নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে রবিবার। তো সকাল সকাল দেখো আমরা কোথায় চলে এসেছি হচ্ছে স্টেশনে টিকিট করতে। তো ভাবছো তো যে কোথায় যাওয়ার প্ল্যানিং হচ্ছে একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং। তোমাদের আজকে বলবো না, তোমাদের কাল বলবো। আর এই যে দেখছো ইঞ্জিনটা দেখতে পাচ্ছ না, আমাদের টিকিট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দিয়ে বাইরেটা এসেছি, কারণ ভেতরে তো অ্যালাউ করবে না ক্যামেরা, সেই জন্য। তো এই যে লাল রঙের ইঞ্জিনটা দেখতে পাচ্ছ, এটা আমার শ্বশুর মশাই বা আমার বরের মুখে শুনেছি এই ইঞ্জিনটা না আগে চলতো, এখন এটা আর কি মডেল হিসেবে রাখা আছে। তো সেই জন্য সেটা তোমাদের দেখিয়ে দিলাম। অনেক দিন আগে আর কি চলতো, যখন আমার শ্বশুর মশাই আর কি ছোটো ছোটো ছিল তখন। তো যাই হোক, চলো এবার আর কি বাড়ির দিকে যাওয়া যাক, দিয়ে বাড়িতে একটু জল খাবার কিছু খেয়ে ভাবছি তারপর আবার বেরোতে আছে, জানো তো। তো দেখো জল খাবার খাওয়া দাওয়া করার পর এই যে আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে গাড়ির জন্য তেল ভরাতে। আর আকাশটা দেখো, এটা হচ্ছে একটা হাইওয়ে, জানো তো, এটা বাইপাস আর কি। আমাদের এই বড় বড় ট্রাকগুলো আর কি এই সাইড দিয়ে যায়, যেগুলো বাইরে বাইরে বেরিয়ে যায় আর কি। এটা টাউনের বাইরে দিয়ে আর কি এই রাস্তাটা বেরিয়েছে। আর আকাশটা দেখো কি অসাধারণ লাগছে, নীল নীল আকাশের বুকে পেঁজা পেঁজা তুলোর মতো সাদা সাদা আর কি মেঘ, দারুণ লাগছে। তো সেই জন্য তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। তো এটা এসছে হচ্ছে আমরা পুরনো কাঁসাই নদীর একটা ব্রিজ আছে, সেটা এই দিকে আর কি তোমাদের পরে দেখাচ্ছি। আগে তেলটা ভরিয়ে নিই, তারপর দেখাবো। তো দেখো তেল ভরিয়ে নিয়ে আর কি আমরা যাচ্ছি কাঁসাই নদীর দিকেই। বরকে বললাম চলো দেখে আসি কতটা জল হয়েছে, বৃষ্টি তো হচ্ছে এরকম ছিরিং পিরিং করে, কতটা জল হয়েছে একবার দেখি। তো দেখো এই যে কাঁসাই নদীটার জল দেখছো কত অল্প, আর এগুলো কিন্তু সব বালি, যেগুলো সাদা সাদা দেখছো হলুদ বালি, যে বালি দিয়ে আমাদের ঘর দুয়ার হয় আর কি, সেই বালি। আর দূরে অযোধ্যা পাহাড়টা দেখা যাচ্ছে না তো, এই দেখো দেখা যাচ্ছে দূরে অযোধ্যা পাহাড়টা, আর আকাশে কত মেঘ দেখতে পাচ্ছ। আর এই যে অযোধ্যা পাহাড়টা দেখা যাচ্ছে দূরে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু ভালোই দেখা যাচ্ছে। আর এই দেখো নদী, এই জায়গাগুলোতে কিন্তু জল বয়, জানো তো, যেগুলো সবুজ সবুজ দেখতে পাচ্ছ। তো এইগুলো হচ্ছে কাশফুলের আর কি ঘাসগুলো আপাতত। এই ঘাসগুলো কিন্তু কাশফুল আর দুদিন পরেই ফুটবে, দুর্গাপুজো আসবে যখন শরৎকালে, তখনই ফুটবে, তখন আমার এগুলো সাদা হয়ে থাকবে। এই যে এইটা দেখছো, এটা হচ্ছে নতুন একটা ব্রিজ তৈরি হয়েছে, জানো তো। আমরা যে ব্রিজটায় দাঁড়িয়ে আছি সেইটা একটা ব্রিজ, আর এটা একটা পাশে আর একটা ব্রিজ তৈরি হচ্ছে। আর এই যে একটা থাম মতো দেখছো ইটের, এটা আগে পুরনো ব্রিজ ছিল, জানো তো। যে ব্রিজটায় আমরা দাঁড়িয়ে আছি সেই ব্রিজটা নতুন তৈরি হয়েছে, আগে ওই পুরনো ব্রিজটাই আর কি ছিল। ওটা কত সালে, বেশ আমার সালটা মনে পড়ছে না, বরের থেকে জিজ্ঞাসা করে তোমাদের বলবো। সেই সালে আর কি এতটা জল হয়েছিল যে সেই জলের তোরে ব্রিজটা আর কি ভেঙে যায়, তারপরে এই নতুন ব্রিজটা তৈরি হয়। তো যাই হোক, দেখো জল টল দেখিয়ে পাহাড় টাহাড় দেখিয়ে ঠেকিয়ে নিয়ে এবার আর কি বাড়ির পথে রওনা দিচ্ছি আমরা। এই রাস্তাটা নতুন হচ্ছে আর কি, এটাও আর কি সাইডেই বেরিয়ে যাবে, বাইপাস রাস্তার মতনই হবে। তো এটাই আর কি আমাকে বর দেখাচ্ছে যে দেখো একটা রাস্তা, কতগুলো রাস্তার মুখ বেরিয়েছে, মিনিমাম 5খানা রাস্তার মুখ বেরিয়েছে, মানে এইখানটায় বিরাট চওড়া হবে, জানো তো রাস্তাটা, নতুন রাস্তা একদম আর কি হলো। তো সেটাই আর কি বর আমাকে বলছে। আর এখান দিয়েও কিন্তু অযোধ্যার ভিউ দেখা যায়, এই হোটেলের মাথাগুলোই উঠলে পরে না, একদম হোটেলের আর কি ছাদে উঠলে দেখা যায়। বাইরে থেকে এসে নিয়ে না তারা হুড়ো করে কি করেছি বলো তো, আগে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাত আমার দেখো নেমেও গেছে আর কি, ভাত হয়ে গেছে। আর এদিকে বানাচ্ছি হচ্ছে মাটন। এই যে মাটনটা দেখো কষতে দিয়েছি, কারণ কি বলতো বাইরে অসম্ভব মেঘ করেছে, মানে বিচ্ছিরি মেঘ করেছে। আমার ঘরটা দেখলেই বুঝতে পারছো অন্ধকার অন্ধকার লাগছে। তো আর তারপর মনে করো যেহেতু বাইরে একটা যাওয়ার ব্যাপার আছে, সেখানে গোছাগাছি আছে, যে ব্যাগ ঠ্যাগ দেখো আমার সমস্ত কিছু ছড়ানো ছিটানো আছে, সব গুছো গাছ করতে হবে, জামা কাপড় গোছাতে হবে, অনেক কাজ আছে। তো সেই জন্য বসে না থেকে না ঝটপট করে এসে আগে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ রান্নাটা যদি হয়ে যায় খাওয়া দাওয়া করে নিই তো অনেকটা কাজ এগিয়ে যাবে। এখনও সকাল থেকে বড় স্নান করেনি, আমার তো স্নান হয়নি, বাদ দাও। তো সেই জন্য আর ঠাকুরের কিছুগুলো ফুল ছিল, তো সেই ফুলগুলো কি করলাম বলো না, জলে দিয়ে দিলাম, মানে দিয়ে এলাম আর কি। গাড়িতে যখন তেল ভরাতে গিয়েছিলাম তখনই আর কি জলে দিয়ে এলাম। আর আমার হাত আজকে এখানটা কেটে গেছে, জানো, এই যে এখানে হাত কেটে গেছে আজকে, এই আঙুলটা তাড়াহুড়ো করতে গেলাম, আর এই আঙুলের পুরো এই মাথাটা একদম কেটে গেছে। তো কী আর করা যাবে, তাড়াহুড়ো করতে গেলেই আমার এই বিপত্তি হয়। এখন কটা বাজে বলো তো, 2:40 মতো বাজে। দেখো বাইরে কিছু বাসন আছে, সেই বাসনগুলো আর কি মাজতে হবে, আর কিছুগুলো কাঁচা আর কি কেচে এলাম, এগুলো ধুতে হবে। ওই দেখো
জামা কাপড়গুলো সব কেচে এলাম, ওগুলো ধুতে হবে। আর জলটা যেহেতু তোলা নেই সেই জন্য আর কি ধুতে পারিনি। বর জল তুলে দিক, তারপর আর কি ধোয়াধুয়ি করবো। আর দেখেছো এখান থেকে ঘরের ভেতরটা কতটা অন্ধকার লাগছে, তাহলে এবার বুঝে নাও বাইরেটা কতটা আর কি মেঘটা করে আছে। চিরি পরিমাণ গরম আছে, যে গোটা হাত পেন স্যাঁত করছে, মনে হয় যেন ঘর চানটা করে স্নানটা করে নিয়েও শান্তি নেই, তাতেও ঘেমে যাবে, এতটা পরিমাণ গরম আছে। একবার বৃষ্টি হচ্ছে, একবার মেঘ ফাটা রোদ হচ্ছে, তাতে ভাবটা কোথায় যাবে বলো তো, সে তো গরম লাগবেই। আর এদিকে দেখো প্রেশার কুকারে আমি মাংসের আলুগুলো যে ভেজে ভুজে রেখে দিয়েছি, মাংসটা কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর কি একটা সিটি মেরে নিলেই হয়ে যাবে। তো বড় ওদিকে ওর কি কাজকর্ম করছে, ওইদিকের ঘরে যা করছে করুক, ওর জলটা তুলে দিলেই আমি বাসনপত্রগুলোও ধুয়ে নিতে পারবো, আর জামা কাপড় যেগুলো কেচেছি সেগুলোও আর কি ধুয়ে দিতে পারবো। আর মনে হয় না আজকে শুকোবে, কারণ অনেকটা বেলা হয়ে গেল কাচতে, সকাল থেকে না এতটুকু আমি সময় পাইনি, আর বড় সময় পাইনি সকাল থেকে, সত্যি কথা বলতে কি এতটুকুও। আর কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া কিচ্ছু নেই, এত আমার শরীরটা কালকে খারাপ ছিল না। আমি খাইনি বলে বড় খাইনি, বললে আমার রুটি টুটি তোমার কিচ্ছু করতে হবে না। তো ও কি খেলো বলো তো, ও খেলে হচ্ছে সকালে চাউমিন ছিল ফ্রিজের মধ্যে রাখা ছিল, সেই চাউমিনটা খুব ভালোভাবে গরম করে দিলাম, ওকে ভেজে দিলাম আর কি, তো সেটা আর কি ও খেলো। আর আমি 2-4টে মুড়ি খেয়েছিলাম অল্প করে, তো সেই মুড়ি খেয়ে নিয়ে শুয়ে গিয়েছিলাম। মানে শরীরটা কালকে একদমই ভালো ছিল না, আজকেও ভালো নেই, তবে কালকের থেকে হয়তো একটু ভালো আছে, এরকম আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক চলো ঝটপট করে আর কি মাংসটা করে নিই, বুঝলে। জলটা তুলে দিই, আমি ওগুলো ঝটপট করে ধুয়ে নিলে আমার কাছে যায়। আর ফোনটা বাইরে বের করতেও পারছি না, তোমার সাথে কোনো কাজ আমি শেয়ার করতে পারছি না। কী বলো না, ফোনটা যে বাইরে বের করে নিয়ে আমি রাখবো শ্যুট করবার জন্য, ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে, ব্যাস ফোন যদি ভিজে গেলে তো সব গেল, সব শেষ। তো এই একটু আগে বরের আর কি জুতোগুলো রোদে দিয়েছিলাম, নিচটাতে দিয়েছি, ছাদে তো দিইনি, কারণ দৌড়োতে হবে তাহলে আর পড়ে যাব, তো সেটা নিচটাতেই দিয়েছি। যেই দিলাম কটকটে রোদ ছিল, যেই দিলাম ব্যাস তারপরে ঝিরঝির করে দেখছি বৃষ্টি পড়ছে, আর ঝিরঝিরে বৃষ্টিতে না বেশি ভিজে যায়, তো আবার সব তুলে দিলাম। মানে কি যে চারদিক থেকে ছাদ বন্ধ করতে উঠেছিলাম, ছাদটা খুলে দিয়েছিলাম, তো ছাদ বন্ধ করতে উঠে দেখি চারদিক থেকে যেন কালো কালো মেঘ আসছে, মনে হচ্ছে এক্ষুনি আগে ঝেঁপে নামবে বৃষ্টি। তো কী আর করার, সব বন্ধ ঠন্ধ করে দিয়ে নিয়ে চলে এলাম। তো ভিজে জামা কাপড়গুলো আপাতত বাইরেই দিয়ে দেবো, যদি না শুকে তখন ভেতরের তারে দিতে হবে, কিছু করবার নেই। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, দেখেছো? এবার ঝমঝম করে বৃষ্টি নেমেছে, সব জামা কাপড় তুলে তালে দৌড়ে নিয়ে তুলে তালে আবার সব ঘরে রাখছি, কারণ এত ভালো করে নিয়ে গেছি, আবার যদি ভিজে যায়, জানি ভিজে তবুও তুলে রাখলাম। ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট, মাটন রান্না একদম কমপ্লিট। আর চলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই যে আমার মাটনটা কীরকম হয়েছে। শুধু মাটনের লাল লাল ঝোল আর ভাত, আজকে আর কিচ্ছু করিনি। তো আমার স্নান ধান করা হয়ে গেছে, হয়ে গিয়ে নিয়ে আর কি এসে একটু বসেছিলাম, মাটনটা আর কি প্রেশার কুকারে দিয়ে নিয়েই আমি চলে গিয়েছিলাম স্নান করতে। আর বরেরও স্নান করা হয়ে গেছে, বর এখানে বসে আছে খাবার জন্য, খিদেও পেয়ে যাচ্ছে। আর আমার এদিকে দেখো গ্যাসটা এখনও মোছা হয়নি আর কি, ওভেনটা এদিকটা মুছে নিয়েছি, এদিকটা এখনও মোছা হয়নি, তো এটা ঠান্ডা হোক তারপরে আর কি মুছবো, কারণ এদিকেই আর কি মাটনের প্রেশার কুকারটা বসানো ছিল, তো গোটাটাই আবার মুছে নেবো আর। তো চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই আর। তো দেখো এই যে হচ্ছে আমার মাটনের লাল লাল মাটনের ঝোল, সানডে স্পেশাল লাল লাল মাটনের ঝোল। তোমরা কে কে পছন্দ করো এরকম লাল লাল মাটনের ঝোল অবশ্যই বলো। আর এখানে দেখো এই যে সাদা ভাত। চলো ঝটপট করে খাবার দাবার খেয়ে নিই, বুঝলে। খেয়ে দিয়ে নিয়ে বাসন কুসুন মাঝামাঝি আছে অনেক, তারপর ওভেনটাও মুছবো, তারপর ভাবছি একটু রেস্ট নিয়ে নেবো, কারণ অনেকটা জার্নির ব্যাপার আছে গো, সেই জন্য তোমাদের সঙ্গে তখন পরে কথা হবে, ঠিক আছে। গুড ইভিনিং। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পরে যেই বাসনগুলো মেজে নিয়েছিলাম সেগুলো আর কি রেখে দিয়েছি। এখন আর কি বিকেলবেলা উঠে ঘরদোর ঝাঁটটাট দিয়ে এলাম, আর বড় আর কি সন্ধে দিয়ে দিল, আর আমি একদিকে চা বসিয়ে নিয়ে এই যে বাসন কোসনগুলো আর কি গুছিয়ে নিয়ে তুলে রাখছি। এবার আর কি দুজনে ভাবছি একটু চা খাবো, খেয়ে নিয়ে আর কি লাগেজপত্র গুছাবো। তো সেই জন্য দেখো বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছি, আর লাগেজপত্র গোছাবার কিছুক্ষণ পরে এই দেখো আমার রুটিও তৈরি করে নিয়েছি। এখন ওই 9টা সাড়ে 9টার মতো বাজে। তো ভাবছি কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আর কি শুয়ে যাব, কারণ সকাল সকাল ট্রেন আছে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি না আসলে তাড়াতাড়ি উঠতে পারবো না। তো এই যে রুটি করে নিচ্ছি, আর ওই তো দুপুরের মাংসটা আছেই, তো সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আমার দেখো ভাজা আর কি, এই রুটিটা প্লেন রাখলাম, আর বড় একটা তেল দিয়ে একটু ভেজে দিচ্ছি। আর দেখো এদিকে আর কি মাংস গরম করতে বসিয়েছি আমি, তো এই মাংস দিয়ে আর কি খাবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, করে নিয়ে
আবার বাসন কোসন মাজতে আছে। তো দেখো এই যে লাগেজগুলো গুছিয়ে নিয়েছি জানো তো। আর বাইরে কিন্তু এখন ধুম বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কাজ করুক, আমরাও তার সাথে সাথে তালে তালে আর কি কাজগুলো করে নিচ্ছি, না হলে হবে না। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো।